বলে হিন্দু দেখতে চাও ভারতে চলে যাও, ইহুদি খ্রিস্টান দেখতে চাও ইসরায়েলে চলে যাও, বৌদ্ধ দেখতে চাও বলে চীন দেশে চলে যাও, মুনাফিক দেখতে চাও বলে আসো, আমার বাংলাদেশে আসতে হবে না, আমাদের মসজিদের আশেপাশে বিভিন্ন জায়গার মধ্যে তাকাইয়ে দেখবেন আমাদের মতো মুসলিম দাড়ি টুপিওয়ালা সচ্চা মুসলমান হিসাবে আছে, কিন্তু ভিতরের মধ্যে পুরাই নেফাকি, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী। এই মনোভাব নিয়ে আমাদের সমাজে এই ধরনের মুনাফিক এখনো বসবাস করতেছে। দুই রং ছেড়ে দিয়ে দুরঙ্গি ছুরকার এক রঙ্গি বঞ্জা, বলে দুদণ্ডমান না থেকে দুই নৌকায় পাড়া না দিয়ে এক নৌকায় পাড়া দাও, হয়তো মুসলমান হয়ে যাও, মুমিন হয়ে যাও, সরাসরি মুমিন হয়ে যাও, নয়তো সরাসরি কাফের হয়ে যাও, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হইও না। দুরঙ্গি ছুরকার এক রঙ্গি বঞ্জা, সারাসা মুমিন হো বঞ্জা ইয়া সারাসা কাফের হো বঞ্জা। দুই রং ছেড়ে দিয়ে হয়তো সরাসরি মুমিনের কাতারে চলে এসো, নয়তো কাফেরের কাতারে চলে যাও, কিন্তু মুনাফিক মার্কা হইও না। মুনাফিক যদি দিলের ভিতরে নেফাকি থাকে, এই মুনাফিকি এমন একটা রোগ, বলে মুনাফিক কাফিরের চাইতেও বড় মারাত্মক। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কামান, হামান, বলে তারা কাফের, তারাও জাহান্নামে যাবে, আর মুনাফিকও জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন জাহান্নামের যে 7টা স্তর রয়েছে, ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম জাহান্নামের কোন স্তরে কারা থাকবে, মুশরিক কোথায় থাকবে, কাফের কোথায় থাকবে, বিধর্মী কোথায় থাকবে, সাধারণ মুমিন কোথায় থাকবে, মুসলমান কোথায় থাকবে, কার কোন তবকা, কে কোন তবকার মধ্যে থাকবে, এই আলোচনা আমি করেছিলাম। সেখানে আমি আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই মুনাফিকদের আবাস স্থল হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকরা ফিদ দারকিল আসফাল, আসফাল মানে নিচে, বলে নিচেরও নিচে, বলে সবচাইতে নিচে থাকবে এই জাহান্নামের সর্বনিম্নে সর্বতলদেশে থাকবে এই মুনাফিকের আবাস স্থল। তাহলে মুনাফিকরা কত মারাত্মক! এই মুনাফিকরা বলে এমন ইসলামকে যখন মাঝে মাঝে যদি কখনো সময় সুযোগ পায়, বলে আমাদের মতই লেবাস পোশাক সব কিছু পোশাক পরিচ্ছদ পরিধান করে, কিন্তু যখনই সময় পায় মাঝে মাঝে তারা ইসলামকে মাঝে মাঝে জবাই করে, ইসলামকে মাঝে মাঝে ইসলামকে জবাই করে দেয়, ঈমানকে তারা ধূলিসাৎ করে দেয়। তাহলে কি বুঝলেন? মুনাফিক এই দিলের মধ্যে যদি নেফাকি থাকে, এই নেফাককে দূর করতে হবে। নেফাক দূর করা ছাড়া, গায়রুল্লাহর মুহাব্বত ভালোবাসা ছাড়া গায়রুল্লাহর মুহাব্বত যদি দিল থেকে বের করতে না পারেন, তাহলে যতই প্রথম কাতারে এসে আপনি মসজিদে নামাজ পড়েন না কেন, আপনার কোনো সিজদাই রবের দরবারে কবুল হবে না। বলে হিন্দু দেখতে চাও ভারতে চলে যাও, ইহুদি খ্রিস্টান দেখতে চাও ইসরায়েলে চলে যাও, বৌদ্ধ দেখতে চাও বলে চীন দেশে চলে যাও, মুনাফিক দেখতে চাও বলে আসো, আমার বাংলাদেশে আসতে হবে না, আমাদের মসজিদের আশেপাশে বিভিন্ন জায়গার মধ্যে তাকাইয়ে দেখবেন আমাদের মতো মুসলিম দাড়ি টুপিওয়ালা সচ্চা মুসলমান হিসাবে আছে, কিন্তু ভিতরের মধ্যে পুরাই নেফাকি, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী। এই মনোভাব নিয়ে আমাদের সমাজে এই ধরনের মুনাফিক এখনো বসবাস করতেছে। এই মুনাফিক তাদের সাথে যদি তোমার সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে তোমার ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে। বিগত জুমায় আমি আলোচনা করেছিলাম উকবা ইবনে আবি মুঈত আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। তার বন্ধু উবাই ইবনে খলফ, এই উবাই ইবনে খলফ অন্তরঙ্গ বন্ধুর কাছে যাওয়ার পরে বলতেছে, কি করেছ? মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করেছ, তাড়াতাড়ি যাও ইসলামকে ছেড়ে দিয়ে আসো। আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছে, রাসূলের জমানায় রাসূলের যুগে মুসলমান হওয়ার পরেও এরপরে মুনাফিকের সাথে, কাফেরের সাথে, মুশরিকদের সাথে সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব হওয়ার কারণে উকবা ইবনে আবি মুঈত বলে ঈমান থেকে দূরে সরে সে
মুরতাদ হয়ে গেছে। বদরের প্রান্তরে উবাই ইবনে খলফ এবং উকবা ইবনে আবি মুঈদকে তাদেরকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে সেখানে তাদেরকে। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। দিলের মধ্যে যদি নাপাকি থাকে তাহলে কি সম্ভব? সম্ভব হবে? সম্ভব হবে না।